Welcome, students. Welcome to SRIST. In this pandemic situation, today we are going to start our first virtual chemistry lab. এই প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য আমরা আজকে আমাদের প্রথম কেমিস্ট্রি ভার্চুয়াল ল্যাব শুরু করতে চলেছি। In your syllabus, your first basic chemistry lab is identification of some basic radical by dry test of known salt sample. আমাদের সিলেবাসে কিছু বেসিক র্যাডিক্যাল আছে, সেই বেসিক র্যাডিক্যালগুলোকে আমরা কিভাবে পরীক্ষার মাধ্যমে চেনা যায় সেটা শিখব। So now we start our actual lab. নর্মাল টাইমে আমরা যেটা ল্যাবে দাঁড়িয়ে করে থাকি সেটা আমরা আজ ভার্চুয়ালি চোখের সামনে দেখতে চলেছি। আমার নাম My name is Ananya Sen. I am your chemistry teacher. আমি এই ডকুমেন্টটা যতটা পারা যায় সিম্পল করে তৈরি করেছি। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। যতটা সিম্পল সম্ভব এটা আমরা as simple as I can I made the document. Hope you like it. Let's start. শুরু করা যাক। Our first part is dry test tube heating. শুষ্ক টেস্ট টিউবে উত্তাপ করা। The procedure is a pinch of sample was taken in dry test tube and heated in Bunsen flame. আমরা এক চিমটে স্যাম্পল বা সল্ট যাকে বলি সেটা নেব একটা শুষ্ক টেস্ট টিউবের মধ্যে এবং তাকে আমি বুনসেন বার্নারে হিট বা তাপ দেব। আগেই বলি শুরু করার আগে যে এই ড্রাই টেস্টটা 5টা ভাগে ভাগ আছে। তার মধ্যে প্রথম দুটো আজ আমরা এখানে দেখব এবং নেক্সট ভিডিওতে আমরা বাকি 3টে দেখব। সেই প্রথম the first one is dry test tube heating. কি করি আমরা? What we have done in this experiment? At first we take a dry test tube. একটা শুকনো টেস্ট টিউব আমরা নিয়ে থাকি। টেস্ট টিউবটা it must be dry and as well as clean. এটা শুধু শুকনো হলে চলবে না, এটা পরিষ্কারও হতে হবে, ভেতরে যেন আগে থেকে কিছু না থাকে। তার জন্য কি করতে হবে? What we have to do? Either we have to take a new or fresh test tube or we have to clean it. হয় আমাকে একটা নতুন টেস্ট টিউব নিতে হবে অথবা নিতে হবে ভালো করে পরিষ্কার করে। How we clean it? If it is needed, we have to clean it by distilled water. আমাকে distilled water দিয়ে ধুয়ে নিতে হবে। But in our experiment, the first criteria is it must be dry. এটাকে শুকনো হতে হবে। তাহলে যদি আমরা ধুতে গিয়ে ভিজিয়ে ফেলি তাহলে এটাকে আমাকে বার্নারে হিট দিয়ে আবার শুকিয়ে নিতে হবে। So the actual thing is we have need a dry as well as clean test tube. একটা শুকনো এবং পরিষ্কার টেস্ট টিউব আমার দরকার। প্রথম আমার প্রয়োজন এটা। নেক্সট দ্য সল্ট। নেক্সট হচ্ছে সেই সল্ট বা সেই লবণটা যেটার আমরা টেস্ট করতে চলেছি, যেটা আমি জানতে চাই যেটাতে কি বেসিক র্যাডিক্যাল বা ক্ষারকীয় মূলক আছে। The salt, this particular salt we are going to identify.
For this, we need a Bunsen burner. The burner provides us heat, and we need a test tube holder. আমরা টেস্ট টিউবটাকে বার্নারে হিট করব। হিট করলে এটা গরম হয়ে যাবে, অবশ্যই আমরা ধরতে পারবো না। দ্যাটস ওয়াই উই নিড আ টেস্ট টিউব হোল্ডার। এর জন্য আমাদের একটা টেস্ট টিউব হোল্ডার দরকার। সো দ্য ফোর থিং we need first to conduct this experiment, dry test tube heating. Next, we place a pinch amount of salt in that dry test tube. আমরা সল্টটাকে ওই ড্রাই টেস্ট টিউবে নিয়ে নিলাম। Then we hold it by the test tube holder and place it over the lighted Bunsen burner. আমরা টেস্ট টিউবটাকে হোল্ডার দিয়ে ধরে নিলাম। ধরার পর আমরা বার্নারের ওপরে রেখে তাকে আমরা স্ট্রংলি হিট করলাম। When we heat the test tube, some things we have to remember. কিছু জিনিস হিট করার সময় মনে রাখতে হয়। That is, the salt must be uniformly heated, and too much strong heat is harmful for your experiment. খুব এক জায়গায় টেস্ট টিউবটাকে ধরে থেকে তেড়ে হিট করতে নেই, একটু সরিয়ে সরিয়ে সব জায়গা ইভেন্চুয়ালি হিট করতে হয়, নয়তো টেস্ট টিউব ব্রেক করে যেতে পারে। সল্টের একটা জায়গা হিট পেলো, আরেকটা জায়গা পেলো না। সো to get the eventual heating, we have to heat the test tube uniformly. Then what we have seen as observation, we see if we take the lead salt Pb2+, that salt color which was white is turned to yellow, and this is our actual result. You can see the first radical, that is lead, which gives yellow residue when hot and cold. That lead sample ke যদি তোমরা হিট করো, it remains yellow, from white to it change to permanently yellow. There are another samples which we have performed by this same procedure. Take a dry test tube, put a little bit amount of copper salt and heat it over the Bunsen flame, and you will see the copper salt, which is blue, is turned to a blackening mass, and the next salt is zinc. If we perform it, it will be a yellowish at first like lead, and after that when it cool down, the test tube will cool down, it transfer to white. Normally আমরা dry test tube heating এ তিন ধরনের স্যাম্পল করে থাকি, lead, copper, zinc. এর মধ্যে lead আর zinc আমরা জানি this is the white sample. Both যদি তোমরা হিট করো, it turns from white to yellow. The difference is lead salt remains yellow, but zinc again change its color and transfer to white. This is the difference between lead and zinc. And copper, it little bit easy because the salt sample is, as you see in the chart, that is blue vitriol, that means যাকে বাংলায় বলে তুতে, copper sulfate. So it is originally in blue crystalline salt, যেটা কিনা হিট পেলে একটা কালচে ধরনের মাস হয়ে যায়, এবং শুধু তাই নয়, টেস্ট টিউবটার ওপর একটা ওয়াটার ড্রপলেটস আসে, যেটা এই ছবিতে দেখানো সম্ভব হয়নি, বাট সামনাসামনি যদি দেখো তাহলে খুব হালকা টেস্ট টিউবের গায়ে একটা ভেপার জমে। সো দিস ইজ আওয়ার ফার্স্ট পার্ট, দ্যাট ইজ dry test tube heating under the dry test of basic radicals.
আশা করি এটা বুঝতে অসুবিধা হয়নি। এটা আমাদের 1 নম্বর এক্সপেরিমেন্ট। এবার আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড এক্সপেরিমেন্টে, দ্যাট ইজ চারকোল ব্লক টেস্ট। চারকোল ব্লক টেস্টে কি করা হয়? Charcoal means we all know what is charcoal. It is a carbon product. It originates actually from coal. কয়লা থেকে পাওয়া যায় চারকোল। It is a very fragile, low graded carbonaceous compound. এটা একটা খুব ভঙ্গুর কার্বনজাত বস্তু যা কয়লা থেকে পাওয়া যায়। এটা অনেক কাজে ইউজ হয়। এটা জ্বালানি হিসাবে ইউজ হয়। It can be used as fuel. It can be used in laboratory purpose. It can be used in any purification purpose. চারকোল দিয়ে অনেক পিউরিফিকেশনের কাজও করা হয়। এখানে আমাদের কাজ হচ্ছে একটু একটা হিটিং ডিভাইস হিসাবে একে ইউজ করা। সো গো টু দ্য এক্সপেরিমেন্ট। কি কি লাগে আমাদের চারকোল ব্লক টেস্ট করতে? হোয়াট ডু ইউ নিড? উই নিড salt, any salt. Here I take the lead salt because previous experiment you have already familiar with the lead salt. Then we need a charcoal block. Charcoal block ঠিক ল্যাবে এইরকমই দেখতে হয়, খুব ফ্র্যাজাইল হয়, হাতে লাগলে হাতে কার্বনের কালো কালো দাগ উঠে আসে হাতে। And the third we need, that is blow pipe, যাকে বাংলায় বলে ফুট নল। এটা একটা স্ট্রয়ের মতন মেটালের, এর ওপরের যে বাঁকানো অংশটা দেখছো এটা থাকে সল্টের দিকে, আর নিচে যে অংশটা দেখছো সেটা থাকে মুখে। আমরা মুখ থেকে ফু দেওয়ার জন্য এটা আমরা ইউজ করে থাকি। ব্লো পাইপ অ্যাকচুয়ালি is used to supply air during the heating. এই তিনটে আমাদের দরকার চারকোল ব্লক টেস্ট করতে, এবং তার সাথে অবশ্যই হিট দরকার, অর্থাৎ বুনশেন বার্নার ফ্লেম, যেটা আমরা আগের এক্সপেরিমেন্টে দেখে এসেছি। নাও we actually place the charcoal block in our hand or maybe in by test tube holder. চারকোল ব্লকটাকে তুমি হাত দিয়েও ধরতে পারো, যদি ছোট হয় হাতে হিট লাগার চান্সেস থাকে তাহলে তুমি চারকোল ব্লকটাকে টেস্ট টিউব হোল্ডার, যেটা আগের এক্সপেরিমেন্টে দেখেছি, চারকোল ব্লকটাকে ওই টেস্ট টিউব হোল্ডার দিয়েও ধরতে পারো। দেন উই প্লেস ইট বিফোর দ্য বুনশেন বার্নার, জাস্ট as shown in the picture. পিকচারে ঠিক যেমন দেখিয়েছে সেরকম এক হাত দিয়ে ওটাকে বুনশেন বার্নারের এক পাশে ধরতে হবে, আরেক পাশে আমার ওটাতে ওই সল্টটাকে হিট দিতে হবে। আমাকে ওই ছোট অল্প পরিমাণ সল্টকে চারকোল ব্লকের ওপরে নিয়ে নিতে হবে। অ্যাকচুয়ালি যেটা প্রথম করতে হয়, চারকোল ব্লকের মধ্যে একটু ছোট একটা গর্ত তৈরি করতে হয়, a small cavity we have to made on the charcoal block. Then we place a little bit of salt in it and we are going to heat the part of the salt. যেটা আমরা আগের এক্সপেরিমেন্টে টেস্ট টিউবে নিয়েছিলাম সেটাকেই আমরা সেম ভাবে এবার চারকোল ব্লকে নিই। তফাৎটা কোথায়? চারকোল ব্লকের ওপর হিটটাকে নিয়ে যাওয়া যায় না, কন্ট্যাক্টে আসে না। তুমি যদি চারকোল ব্লকটাকে একটু হেলাও সল্টগুলো পড়ে যাবে ঝপঝপ করে। সো টু গেট ইন টাচ উইথ সল্ট অ্যান্ড দ্য হিট উই হ্যাভ টু ইউজ দ্য ব্লো পাইপ। ব্লো পাইপ দিয়ে আমি ফ্লেমের এক পাশে রাখবো চারকোল ব্লক, এক পাশে ব্লো পাইপ দিয়ে হিট দেব। হিট দিলে ফ্লেমের আগুনটা আমার চারকোল ব্লকে যেখানে সল্ট আছে সেখানে টাচ করবে, এবং টাচ করলে সল্ট হিট পাবে, রিয়াকশন শুরু করবে। সো হোয়াট উই হ্যাভ ডান, that we use the blow pipe, supply the air to the flame so that the flame can bend and touch our salt. If we touch our salt, the salt gets heated and it gives the probable result. The result are just like this. কিরম ভাবে দেখি, যে চারকোল ব্লকটা, যে সল্টটা আমি হোয়াইট সল্ট নিয়েছিলাম, আমরা আগেও বলেছি the lead salt is whitish. So it becomes yellow and the yellow color is
persistent. If we use the zinc salt, then at first it will be yellow and then it turns to white. So the observation is almost same in both in the dry test tube heating and in the charcoal block. In both the cases, we have used two salt, mainly lead and zinc. Lead we have used, both are white. In case of lead, in charcoal block test, it will turns to yellow and it remains yellow inside the charcoal block cavity. And if we take the zinc, it turns at first yellow when hot and then white when cold. Other sample we also can test, but theoretically অনেক সল্টই অনেক এক্সপেরিমেন্টে থাকে, কিন্তু ল্যাবে আমরা সেইগুলোই দেখাচ্ছি যেগুলো তোমাদের চোখ ধরতে পারবে। দ্যাট মিনস চারকোল ব্লকে লেড এবং জিঙ্ক সবচেয়ে ভালো রেসপন্স দেয়। কপার, আয়রন, সোডিয়াম এগুলোকে করতে পারো, বাট এর চেঞ্জটা ধরাটা খুব কঠিন। তো আমরা সেই টেস্টগুলোই দেখাচ্ছি যার চেঞ্জ তোমরা ধরতে পারবে। So here we have conduct the two very important experiment. This is your first lab, so we are going to display this only two lab. In our next video we will discuss or demonstrate our rest of the three experiment, that is cobalt nitrate test, which is pretty match with this charcoal block test, then flame test, and last but not least borax bead test. এই ভিডিওতে আমরা পাঁচটা ড্রাই টেস্ট টিউব হিটিং এবং চারকোল ব্লক টেস্ট এই দুটো দেখালাম। পাঁচটার যে তিনটে বাকি থাকলো, দ্যাট ইজ কোবাল্ট নাইট্রেট, ফ্লেম টেস্ট আর বোরাক্স বিড টেস্ট, সেই তিনটে আমরা নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছি। এটা তোমাদের ফার্স্ট ডে। হোপ ইউ can understand it, hope you like it. If still you have any problem to understand or any query related to this, you can discuss with me or your lab instructor. Okay, then in next video we will meet with our day 2 experiment number 1, the rest of the